সবাইকে সরাসরি যুক্ত করছি শাহবাগ মোড় থেকে। আপনারা দেখছেন যে এখানে বিএনপির নেতা নাসির আহমেদ পিন্টু হত্যার বিচারের দাবিতে এবং আইজিপি বর্তমান আইজিপি বাহারুলের অপসারণের দাবিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সার্বিক অনেক সেনা কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে, তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হত্যা বিচার আইজিপি বাহারুলের গ্রেফতার অপসারণের দাবিতে গত 4 নভেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি। আমরা 4 নভেম্বর আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারক করতে পেরেছি। আমরা 6 নভেম্বর 6 ডিসেম্বর আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে পুরান ঢাকার ছাত্রস্থানে জনগণ সেখানে অংশ নিয়েছি। আমরা সামনে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নিচতলায় শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহযোগী এবং তার সুলতান আহমেদের উপস্থিতিতে হাজার হাজার নেতা কর্মী নিয়ে পুরান ঢাকাবাসীকে নিয়ে জাতির উদ্দেশ্যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার দর্শক দেখছেন যে এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং তাদের নেতা নাসির আহমেদ পিন্টুর বিচারের দাবি এবং বর্তমান আইজিপি বাহারুলের অপসারণের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ তারা করেছেন। বিকাল 3টা থেকে তাদের এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। সংগ্রামী সভাপতি চলমান আইজিপি বাহারুলের গ্রেফতারের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সচেতন জোড়া রফিক আহমেদ জোড়া রফিক আহমেদ আজকে ধারাবাহিকভাবে 4 দিনের মতো আমাদের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন স্মৃতি সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদের নেতা আমাদের মাঝে সারা ঢাকা শহরের বিভিন্ন শহীদ নাসিরউদ্দিন পিন্টুর হাত ধরে যারা আমরা ছাত্ররা করি তাদের অনেকেই এসেছেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের শরীফুদ্দিন জুয়েল বিজুলী কলেজের সাবেক ছাত্রদল নেতা ধীরে ধীরে মাঠ পর্যায়ে থেকে উঠে এসেছে। আজকে আলহামদুলিল্লাহ আমি বড় নেতা যুব দলের শরীফুদ্দিন জুয়েলকে ধন্যবাদ। উপস্থিত রয়েছেন ঢাকা লালবাগ এই স্বাধীন তদন্ত কমিশন। এই যে বিগত 5ই আগস্টে যে জুলাই যুদ্ধে 36 জুলাই যুদ্ধে কিংবা বর্ষা যুদ্ধে আমাদের ছোট ছোট বাচ্চারা 10ম শ্রেণীতে পড়া অনার্স একটা রিক্সা চালক আমাদের মিত্র আমাদের আলী সাইদ আমাদের ওয়াসিম তাদের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা অর্জন করেছি সেই দেশের পরে 8ই আগস্ট 2024-এ ইউক্রেনে তিনি দায়িত্ব পালন করেছেন, নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন নোবেল লরিয়েট মিস্টার প্রফেসর ইউনুস সাহেব। তার নেতৃত্বে যে একটা উপদেষ্টা পরিষদ রয়েছে তারা সিদ্ধান্ত নিলেন 15.5 বছরের মধ্যে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক এবং জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এই বিডিআর হত্যাকাণ্ডে। আমরা ধিক্কার জানাই। এরকম হত্যাকাণ্ড সাধারণত কোনো জায়গায় হয় না যে একটা সুশৃঙ্খল একটা স্বাধীনতা রক্ষাকারী একটা সংগঠনের উপর একটা বাহিনীর উপরে আপনারা বাইরের থেকে সেভাবে হামলা করে হত্যা করে যাবেন পার্শ্ববর্তী দেশ থেকে এসে। এই যে হত্যাকাণ্ড ঘটলো বিচার সুষ্ঠু হয় নাই সারা বাংলাদেশ দেখেছে। ইন্টারিয়ার মন্ত্রী অভিযোগ করেছে, তারা অভিযোগ করে একটা স্বাধীন তদন্ত কমিশন করেছে। সেই স্বাধীন তদন্ত কমিশনে প্রত্যেকটা ব্যক্তি আমরা খাঁটি সচ্চা ইমানদার দেশপ্রেমিক হিসেবে আজকে আমরা ঘোষণা করতে চাই। কারণ তারা সত্য প্রকাশে দুর্দান্ত সাহস
কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু ছোট ভাই, আমরা চাইনি এখানে আসতে। আমরা প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব খোদাবর চৌধুরী ব্যক্তিগত কারণে আমাদের সাথে দেখা করেননি। পরে জানলাম উনি বর্তমান আইজিপির একজন ঘনিষ্ঠ বন্ধু, এই জন্য আমাদের সাথে দেখা করতে পারেনি, উনি লজ্জা পেয়েছেন। ঠিক আছে, লজ্জা বর্ধন থাকুক। আমরা প্রকৃত অফিসারকে আমাদের সভাগুলো করে দিয়ে এসেছি। ঘুরে এসে আমরা ধরে এসেছিলাম যে 48 ঘন্টায় আমরা আলটিমেটাম দিলাম। আপনারা তাকে বলেন, কারণ উনি একটা বিসিএস ক্যাডার। প্রত্যেকটা ইউনিট, বাংলাদেশের বিভিন্ন ইউনিট নিয়ে বিভিন্ন সংস্থা নিয়ে কিন্তু একটা দেশ চলে। সেই দেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল কি পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনকে আমরা সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সবাই খারাপ, আমরা কিন্তু তখন কেউ করিনি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, নূর মোহাম্মদ, সাবেক আইজিপি আব্দুল কাহার আকন্দ, বিবি হারুন, তারা কিন্তু পালিয়ে গেছে। আমরা আশা করেছিলাম বাচ্চাদের আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ এসেছে, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ওই বাচ্চারা স্বপ্ন দেখেছে, আমরা বাস্তবায়নের কথা এগিয়ে যাচ্ছি। সেই রাষ্ট্রে কিভাবে একটা আওয়ামীলীগের রেসপন্সার থাকতে পারে, এটা আপনাদের দুদিকের কাছে প্রশ্ন। পুলিশ বাহিনীর সদস্যদের কাছে আমার প্রশ্ন যে তারা কিভাবে একজন রেসপন্সার, যিনি তৎকালীন সমিতির প্রধান ছিলেন, তিনি কিভাবে এই পদটা দখল করলেন কন্ট্রাকচুয়াল একটা কিসের মাধ্যমে, চাকরির একটা নিয়মের মাধ্যমে। আমরা অনুরোধ করব, স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে যে নামগুলো এসেছে, কুলাঙ্গার আব্দুল কাহার আকান্দ থেকে শুরু করে, কুলাঙ্গার সাবেক আইজিপি নূর মোহাম্মদ থেকে শুরু করে, এবং বর্তমান আইজিপি সম্মানজনকভাবে বলছি জনাব ফারুল আলম সহ যাদের নাম এসেছে, তাদেরকে প্রত্যাহার করুন, ওনাকে প্রত্যাহার করুন, আর বাকিদেরকে গ্রেফতার করুন। আমরা ফারুল আলমের প্রত্যাহার চাই কিনা চাই না, আপনারা সবাই চান। আমি এই শাহবাগে দাঁড়িয়ে নাসির নামের কিন্তু একজন সৈনিক হিসেবে বলছে, নাসির নামের কিন্তু রাজনীতি আন্দোলনে কখনো পিছনে হন নাই। উনি সবসময় ম্যাচ খেলতেন, সে কখনো জানতি এবং যুগের মাঝখানে, লড়াই এবং যুদ্ধের মাঝখানে, জয় বিজয় এবং পরাজয়ের মাঝখানে একটাই কথা থাকতো,